হে এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজ আমি আমার একটা হিডেন ট্যালেন্ট তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি একেবারেই পারি না, তবে চেষ্টা করি মাঝে মধ্যে মুড হলে। তো আজকে খুবই ইজি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেদিন হঠাৎ করেই আমার ইচ্ছে হলো আমার বাবা মাকে কিছু বানিয়ে খাওয়ানোর। তো খারাপ হোক বা ভালো, কিন্তু এসবের মধ্যে দিয়েই অনেক আনন্দ পাওয়া যায়, তাই না? তো আজ আমি বানিয়েছিলাম সব থেকে ইজিয়েস্ট অ্যান্ড চিজিয়েস্ট স্যান্ডউইচ। তো প্রথমে উপকরণগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এই যে সবজিগুলো কাটতে কাটতেই আমার বাবা নিয়ে চলে এসেছে অমৃতি, যেটা আমার খুব ফেভারিট। তো আমি এখানে নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আরো অনেক রকমের সবজি অ্যাড করতে পারো। এরপর সবকিছুকে একটা বোলে ঢেলে নিয়েছি, আর সাথে দিচ্ছি মেয়োনিজ, স্বাদ মতো নুন আর অল্প গোলমরিচের গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে পাউরুটির ওপর এরম করে সাজিয়ে দেবো। আমার কাছে স্যান্ডউইচের ব্রেড ছিল না, তাই ব্রাউন ব্রেড দিয়েই বানিয়ে নিচ্ছি। বাড়িতে যেটা অ্যাভেলেবেল ছিল, একদম ঘরোয়া ভাবে বানানো হেলদি স্যান্ডউইচ। তো এরপরেই হচ্ছে আসল জিনিস, এই যে এতগুলো চিজ অ্যাড করবো এবার। উফ, এটা দেখতেই কি ইয়ামি লাগছে। চিজটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছি। আমার কাছে গ্রিল স্যান্ডউইচ মেকার নেই, তো তাই এই তাওয়াতেই একটু বাটার দিয়ে পাউরুটিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। কালারটাও কিন্তু বেশ ভালোই এসেছে, আর খেতে তো আমার দোকানের থেকেও বেশি টেস্টি লেগেছে। আমি যে কতটা স্যান্ডউইচ লাভার তা আমার বন্ধুরা ভালো করেই জানে। আর তা যদি হয় এরকম বাড়িতে বানানো চিজে ভরপুর স্যান্ডউইচ, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর সাথে বানিয়েছি চা। যদিও এই দিক থেকে আমি ট্রেন্ডের উল্টো দিকে, মানে আমার চায়ের থেকে কফিটাই বেশি ভালো লাগে, তবে মাঝে মধ্যে এরকম কড়া করে চা হলেও মন্দ হয় না। তো এই ছিল আজকের পেট পুজোর ভিডিও। তোমরাও কিন্তু মাঝে মধ্যে এরকম কাছের মানুষদের জন্য কিছু বানিও। এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই আসল খুশি লুকিয়ে থাকে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।